সুন্নিরা মুসলমানেরা কখনো মাজার পূজা করে না। মুসলমানেরা সুন্নিরা মাজার জিয়ারত করে। যারা মাজার জিয়ারতকে কথায় কথায় মাজার পূজা বলে, এদের ব্লাডের মধ্যে গৌর গোবিন্দ রাজার ব্লাড রয়েছে। যারা রাসূলের সুন্নত সাহাবীদের সুন্নত জিয়ারতকে কথায় কথায় পূজার সাথে তুলনা দেয়, এরা আবার কিসের মুসলমান? নজদি মুসলমান, এরা মদিনার মুসলমান না। কেন এত হার্ডলাইনে কথাটা বললাম? কারণ একটা লোক যদি মাজারে গিয়ে সেজদা দেয় অথবা কোনো পীর সাহেবকে সেজদা দিচ্ছে, সে ভণ্ড পীর হইতে পারে, সঠিক পীর হইতে পারে, এরকম ভুল ক্রমে তারা হুরায় অনেক সময় এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে যেতে পারে। যে লোকটা মাজারে সেজদা দেয়, বলুন তো সে কি কোনো শাইখুল হাদিস, কোন মাদ্রাসার প্রিন্সিপাল, সে বড় কোনো মুফতি সাহেব? নিশ্চয়ই সে সাধারণ মানুষ, আম মানুষ। সে জানে না সেজদা দেওয়া অন্যায়, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেওয়া যায় না, এটা সে জানে না। না জানার কারণে ভুলটা করেছে। এই অশিক্ষিত অজ্ঞ কিছু মানুষের বিচ্ছিন্ন কিছু ঘটনাকে কেন্দ্র করে ঢালাওভাবে সকল মাজার জিয়ারতকারীদেরকে মাজার পূজারী বলে দেওয়া, নিঃসন্দেহে এটা বড় ধরনের জাহালত, মূর্খতা ছাড়া কিছুই না। আল্লাহর ওলিদের মাজার আমরা কেন যাই? অনেক কারণ আছে। ইমামে আজম নোমান ইবনে সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মাজারে, ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি যখন কোনো বড় ধরনের মুসিবতে পড়তেন, ইমাম আজম আবু হানিফার মাজারে যাইতেন। ফতোয়ায়ে শামির মুকাদ্দমার মধ্যে উল্লেখ আছে, যেটা তারিখে বাগদাদের মধ্যে সনদ সহকারে খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনার মাজার ইমাম শাফিঈ যেতেন। শুধু এখানেই শেষ না, হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি একটা মতে উনি 10 লক্ষ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ বলেন। কয় লক্ষ? 10 লক্ষ হাদিসের সনদ ইমাম যাহাবী মুখস্থ জানতেন। আরেকটা মতে 6 লক্ষের কথা উল্লেখ আছে। বন্ধুরা আমার, সেই ইমাম যাহাবীর দুইটা কিতাব, একটা হলো সিয়ারু আলামিন নুবালা, আরেকটা হলো তারিখুল ইসলাম। এই দুইটা কিতাবের আমার জানা মতে 3 জায়গায় তিনি লিখেছেন যে আদ-দুআউ মুস্তাজাবাতুন ইনদা কুবুরিল আমবিয়াই ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন ওয়াল আউলিয়াই ইলা আখিরিল ইবারাত। অর্থাৎ যদি নবী রাসূলদের মাজারের কাছে গিয়ে, শুহাদাই কারামের মাজারের কাছে গিয়ে, অথবা কোনো নেক সালিহিন বান্দার মাজারের কাছে গিয়ে, অথবা কোনো আল্লাহর ওলির মাজারের কাছে গিয়ে কেউ যদি দোয়া করে, আর দুআউ মুস্তাজাবাতুন, সেই দোয়াটা নিশ্চিত আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। হাফিজুল হাদিস ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ তিনি এই কথাটা উল্লেখ করেছেন। আমাদের দেশের তথাকথিত ইসলামী চিন্তাবিদ যারা মাজারের কাছে গিয়ে দোয়া করা পছন্দ করে না, মাজার ওয়ালাদের উসিলা দিয়ে দোয়া করা পছন্দ করে না, কথায় কথায় মাজার পূজা, কবর পূজা, মাজার পূজারি, কবর পূজারি, এই ধরনের শব্দ ইউজ করেন। দেখেন ইমাম যাহাবী কি লিখেছেন, আল্লাহর ওলিদের মাজারের কাছে দাঁড়ায় যদি কেউ দোয়া করে, আরশে আজিমে ডাইরেক্ট সেই দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলে। এই দরবার শরীফে যারা আসছেন, নিশ্চয়ই আল্লাহর ওলিকে ভালোবেসে আসছেন, আওলাদে রাসূলকে ভালোবেসে আসছেন। বন্ধুরা আমার, পীর মুরিদির ফাংশনটাই এরা বুঝে না। পীর মুরিদির ফাংশনটাই বুঝে না। হযরতে মূসা আলাইহিস সালাম ইলমে লাদুন্নি শিক্ষার জন্য হযরতে খিজির আলাইহিস সালামের কাছে গিয়েছিল, তাও আল্লাহ পাকের ইশারায়। সেখানে যাওয়ার পরে খিজির আলাইহিস সালাম বলেছিল যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, সবর করতে পারবেন না। মূসা আলাইহিস সালাম বারবার রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন। তিনি বলেছিলেন আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না, এই শর্তে আমার সাথে থাকেন। পীর মুরিদির ফাংশন বুঝো। ইলমে লাদুন্নি অর্জনের জন্য একজন কামেল মুকাম্মেল আল্লাহর ওলির সোহবত লাগে। কিছু ভাইরা আছে আমরা পীর মানি না, আমরা কোরআন হাদিস মানি, কোনো পীর মানি না। ভাই শুনেন, কোরআন হাদিস মানে ধন্যবাদ, ওটা মানলে হবে। কোরআন হাদিস মোতাবেকই আপনাকে পীর মানতে হবে। কেন মানতে হবে?
আমরা তো কোরআনে কোথাও পীর পাইনি। আল্লাহর দোহাই লাগে, কোরআনে আপনি পীর পাবেন না, কারণ কোরআন আরবি, পীর শব্দ ফার্সি। আর কোরআনের ভাষায় সালাত, যেটাকে আমরা বলি নামাজ, পারস্যের ভাষায় নামাজ, বাঙালিরাও বলে নামাজ, কিন্তু কোরআনের ভাষায় সালাত। আমরা কোরআনের ভাষায় দেখি সাওম, বাঙালিরা পারস্যের ভাষায় সেই সাওমকে বলে রোজা। আপনি কোরআনে আপনি দেখবেন পীর শব্দ নেই, কারণ পারস্যের ভাষায় পীর, আমরা বাংলাদেশের মানুষ সেই পীর শব্দটাকে সহজে উচ্চারণ বা ব্যাপক প্রচলিত হওয়ার কারণে পীর হিসাবে বলে থাকি। বাংলায় এর অর্থ হলো মুরব্বী, কোরআনের ভাষায় তাকে বলা হয় মুর্শিদ। আপনি যদি বলেন আমি কোরআন মানি, অসংখ্য ধন্যবাদ। কোরআন যদি মানেন তাহলে আপনি মুর্শিদ মানেন, কারণ কোরআনের মধ্যে মুর্শিদের কথা আসেনি। আপনারা কথা বলেন, আছে কিনা? আপনি যদি বলেন পীর মানি না, কি মানেন? কোরআন মানি, ঠিক আছে, কোরআন অনুযায়ী মুর্শিদ মানেন। আপনি লাউ চিনেন, কদু চিনেন না, কি করব? অনেক যুবক ভাইরা আছেন, ওনারা লেখাপড়া করছেন, মাঝে মধ্যে কিছু ভাইরাসের আক্রান্ত হয়ে তিনারা বলে থাকেন যে আমরা শায়েখ মানি, কোনো পীর মানি না। ওরে ভাই, আপনি চেয়ার চিনলেন, কেদারা চিনলেন না। শায়েখ বাংলায় আমরা যাদেরকে পীর বলি, এ পীর শব্দটা ফার্সি, বাংলায় এর অর্থ হলো মুরব্বী, আরবের ভাষায় তাকে বলা হয় শায়েখ। আরবের মানুষ যাকে শায়েখ বলে, বাংলার মানুষ তাকে পীর বলে। এটাই সেটা, সেটাই এটা। তবে এখন এই নব্য যুগে ঘুমটাওয়ালা যারা নতুন শায়েখ, ঘুমটা মৌলবী, এরা আসলে শায়েখ নয়, মদের বোতলে মধুর লেবেল লাগাইছে। এরা নজদের দালাল। অরিজিনাল শায়েখ হলো শায়েখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দেদ আল ফিসানি। অরিজিনাল শায়েখ হলো শায়েখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী। আল্লাহর ওলিরা হলো অরিজিনাল শায়েখ। আর এই ঘুমটা মৌলবীরা, এরা শায়েখের লেবাস লেবেল লাগিয়ে, মদের বোতলে মধুর লেবেল লাগিয়ে মানুষকে ধোঁকা দিচ্ছে। দাদু ভাই আমার,